এই আরোর চাকরি গেল, চাকরি থেকে সাসপেন্ড। নির্বাচন কমিশন আগেই হুঁশিয়ারি দিয়েছিল ভুল নথি আপলোডের অপরাধে 7 এই আরো চাকরি থেকে সাসপেন্ড করলো সরাসরি নির্বাচন কমিশন। সরাসরি চলে যাব প্রতিনিধি সোমরাজের কাছে। সোমরাজ, বলা হয়েছে যে ধারা অনুযায়ী, আইন অনুযায়ী নির্বাচন কমিশন এই পদক্ষেপ করেছে। কোন ধারা অনুযায়ী, সেই ধারায় কি লেখা আছে? দেখো, নির্বাচন কমিশন যে ধারার কথা উল্লেখ করছে সেই ধারাতে স্পষ্ট লেখা আছে যে জাতীয় নির্বাচন কমিশন চাইলে কমিশনের ডেপুটেশনে থাকা যে কোনো সরকারি আধিকারিকদের বিরুদ্ধে সরাসরি সাসপেন্ড করতে পারে। আর সেই ধারাই প্রয়োগ করা হয়েছে রাজ্যের 7 জন এইআরওর ক্ষেত্রে, যাদেরকে সরাসরি নির্বাচন কমিশন সাসপেন্ড করে দিল। গতকাল রাতের যে নির্দেশ মুখ্য সচিবকে পাঠানো হয়েছে, সেই নির্দেশকে আরও স্পষ্ট করে জানালো রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর স্পষ্ট করলো যে জাতীয় নির্বাচন কমিশনই সরাসরি এই 7 জন এইআরওকে চাকরি থেকে সাসপেন্ড করেছে। অর্থাৎ তারা আগামী মাস থেকে 50% বেতন পাবে এবং সাসপেন্ড করার জন্য তারা এই পদে, অর্থাৎ রাজ্য সরকারেরও যে পদে তারা চাকরি করছিলেন সেই পদে আপাতত তারা চাকরি করতে পারবেন না, অর্থাৎ অফিসে গিয়ে সেই পদে থাকতে পারবেন না। তাদের বদলে অন্য কোনো কর্মীকে বা অন্য কোনো আধিকারিককে সেই কাজ করতে হবে। কারা করবেন সেটা নবান্ন সিদ্ধান্ত নেবে। কিন্তু জাতীয় নির্বাচন কমিশন সরাসরি এই 7 জন এইআরওকে সাসপেন্ড করে দিয়েছে। তবে বিভাগীয় তদন্তও শুরু করতে হবে রাজ্যের মুখ্য সচিবকে, এবং বিভাগীয় তদন্ত দ্রুত শুরু করার কথা বলে দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে 7 জন এইআরও যারা ভুল নথি আপলোড করেছে এসআইআর এর কাজে, যাদের বারবার সতর্ক করেছিল সংশ্লিষ্ট মাইক্রো অবজারভার থেকে শুরু করে রোল অবজারভাররা, কিন্তু সতর্ক করার পরেও দেখা গেল যে এই 7 জন এইআরও তারা ক্ষমতার অপব্যবহার করে ভুল নথি আপলোড করেছে, যা জাতীয় নির্বাচন কমিশনের সফটওয়্যারে দেখা গেছে। এবং সেই কারণেই জাতীয় নির্বাচন কমিশন এই 7 জন এইআরওকে সরাসরি সাসপেন্ড করেছে। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল কি বললেন একবার দেখাবো, তারপরে তোমার কাছে আসবো আবার। আমাদের একটাই বার্তা আছে, এজ পার রুল রেগুলেশন কাজ করতে হবে। কারো যে পাওয়ার আছে লাগাম ঝাড়া নেই। প্রত্যেক জায়গায় যেটা আছে রুল রেগুলেশন আছে, নোটিফিকেশন আছে, ল আছে, সব ফলোই করতে কাজ করতে হবে। এইআরও দের বি সুপ্রিম কোর্ট অর্ডার আছে, ওটা নিয়ে এইআরওকে সব কেস ডিসাইড করতে হবে। যখন কাজ করছেন একদম নিউট্রালি কাজ করতে হবে, বেসড অন ডকুমেন্টস কাজ করতে হবে। এখনো যত এন্ট্রি হয়ে গেছে ওটা রিভিউ করে নেবেন। টাইম ইজ দেয়ার আপ টু 21st। সরাসরি সোমরাজের কাছে চলে যাবো। সোমরাজ, যা জানা যাচ্ছে এখনো পর্যন্ত কোনো রাজ্যে এরকম ভাবে সরাসরি নির্বাচন কমিশন সাসপেন্ড করেনি, সেক্ষেত্রে নজিরবিহীন ঘটনা। কিন্তু রাজ্য আর কমিশনের সংঘাত তো এবার আরো তুঙ্গে হবে। একদমই। দেখো, জাতীয় নির্বাচন কমিশনকে সরাসরি সাসপেন্ড করতে কেন হলো, তার কারণ এক্ষেত্রে দেখা গেছে সাম্প্রতিক সময় এমন কিছু নির্দেশ রাজ্যের মুখ্য সচিবকে পাঠানো হয়েছে যেই নির্দেশকে সরাসরিভাবে কার্যকর করেনি রাজ্য সরকার। সেই কারণেই জাতীয় নির্বাচন কমিশনের তরফে এবার সরাসরি সাসপেনশনই করে দেওয়া হলো আইনের প্রসঙ্গ তুলে। এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে গত 2000 সালে একটি নির্দেশে রয়েছে, সেই নির্দেশকেও উল্লেখ করা হচ্ছে এই সরাসরি সাসপেন্ড করার কথার জন্য। সাসপেন্ড যে করা হয়েছে তার জন্য 2000 সালের একটি সুপ্রিম কোর্টের অর্ডারের কথাও উল্লেখ করা হচ্ছে। অর্থাৎ যেহেতু রাজ্য সরকারকে একাধিকবার বিভিন্ন ক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশন নির্দেশ পাঠায় কার্যকরী করার জন্য, কিন্তু সেই নির্দেশ কার্যকরী করে না, একাধিক ক্ষেত্রে গড়িমসি হচ্ছে রাজ্য সরকারের তরফে। সেই কারণেই জাতীয় নির্বাচন কমিশন সরাসরি সাসপেন্ড করে দিল এই 7 জন এইআরওকে। এবং তোমাকে জানিয়ে রাখি, জাতীয় নির্বাচন কমিশনের যে আইন, সেখানে বলা হচ্ছে যে যেহেতু কমিশনের ডেপুটেশনে তারা রয়েছে এবং কমিশনের হাতে আইনি ক্ষমতা রয়েছে সরাসরি সাসপেন্ড করা, সেই কারণেই সরাসরি সাসপেন্ড করা হয়েছে। এ রাজ্যেই প্রথম যেখানে জাতীয় নির্বাচন কমিশন সরাসরি সাসপেন্ড করার নির্দেশিকা দেওয়া হলো। অর্থাৎ আগামীকাল থেকে তারা এই পদে, রাজ্য সরকারেরও যে পদে তারা কাজ করছিলেন সেই পদে তারা আর কাজ করতে পারবেন না, তাদের জায়গায় অন্য আধিকারিকদের নিয়োগ করতে হবে। এই নিয়ে রাজ্য এবং কমিশন আরো সংঘাত বাড়বে নিঃসন্দেহে। ইতিমধ্যেই রাজনৈতিক তরজা তুঙ্গে। তা ভাগ্য ভালো যে এখন সাসপেন্ড করছে। যখনই মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হয়ে যাবে তখন যদি নির্বাচন কমিশন সাসপেন্ড করে, নিয়মটা পড়ে নিতে বলবেন। ওই সাসপেনশন রাজ্য সরকার ওঠাতে পারে না, নির্বাচন কমিশনই সেই সাসপেনশন ওঠাতে পারে। যারা ভাবছেন, আশায় আছেন যে মমতা ব্যানার্জি ক্ষমতায় ফিরে এসে সাসপেনশন তুলে নেবেন, তাদের কিন্তু সেই সময় বিপদ আছে। মমতা তো ফিরবেও না, উঠবেও না, সেটা আলাদা বিষয়।
আমি তর্কের খাতিরে যদি ধরে নি ফিরে বসে, তাও সাসপেনশন উঠবে না। নির্বাচন কমিশন এখতিয়ারের বাইরে গিয়ে কাজ করছেন। আমরা যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে সম্মান করি, তাই নির্বাচন কমিশন বলছে রাজ্য অনেক ক্ষেত্রে সেই নির্দেশ মান্যতা দিচ্ছে, এটা শুধুমাত্র ভদ্রতার খাতিরে। বরং উল্টে নির্বাচন কমিশনের নিজের আধিকারিকদের সাসপেন্ড করা উচিত, যে জীবিত মানুষকে মৃত দেখানোর জন্য যে অসভ্যতা বাংলার তথা দেশের মানুষের সাথে হয়েছে, তার জন্য নির্বাচন কমিশন সবার আগে উচিত এই রাজ্যের সিইও কে, মনোজ আগরওয়ালকে আর জ্ঞানেশ কুমারকে সাসপেন্ড করা। আর এরপরেই এই 7 জনের মধ্যে একজন ডালিয়া রায়চৌধুরী কমিশনের নির্দেশের পর ময়নাগুড়ির এইআরও ডালিয়া রায়চৌধুরীকে ডেকে পাঠান জেলা শাসক। তাঁর দফতর থেকে অর্থাৎ জেলা শাসকের দফতর থেকে বেরিয়ে ডালিয়া জানান ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মেনেই কাজ করেছেন, কোনো অন্যায় কাজ তিনি করেননি। কেন নির্বাচন কমিশন সাসপেন্ড করলো তা নিয়ে তিনি ধোঁয়াশায়। উদাহরণ কর্তৃপক্ষের ইনস্ট্রাকশন অনুসারেই কাজ করেছি, এটুকুনি আমি বলতে চাই। আর কিছু আমি এখন এই মুহূর্তে বলবো না। বেশ কিছু অভিযোগ এসেছে আপনার বিরুদ্ধে, আপনি ডকুমেন্টস প্রপার চেক না করে আপলোড করে দিয়েছেন। আমার তরফ থেকে আমি 100% দিয়েছি, এরপরে আমি আর কিছু বলবো না। তা আপনাকে কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এইভাবে কাজ করতে বলেছিল নাকি? আমি করিই নি। তাহলে আপনি বলছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ? হ্যাঁ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সঠিক নির্দেশ দিয়েছে, সঠিক কাজই করেছি আমি। আচ্ছা, তো সাসপেন্ড করলো কেন তাহলে? সেটা তো ওনারা বলতে পারবেন। এখন আপনি কি করবেন? এখন আমি কি করবো আমি এখনো জানি না কি করব। আজকে কি ডিএম ম্যাডাম ডাকিয়ে পাঠিয়েছে?